গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন ব্লগ আর ভিডিও যাই বলো সেটা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে বিপত্তারিণী পুজোর লাস্ট সেটাই আমি আজকে করব। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ভেবেছিলাম শোবো, আর শোয়াটোয়া ভাবলাম না থাক, শোবো না, অনেকগুলো জামা কাপড় কাচার আছে। মুখ টুক ধুয়ে ব্রাশ টাশ করে আজকে তো আর ওষুধ টষুধ জল টল এসব কিছু খাওয়ার নেই, ওকে খাইয়ে টাইয়ে দিয়েছি, ও ঘুমিয়ে আছে। ততক্ষণ জামা কাপড়গুলো দেখো কাচলাম, মানে পেছন থেকে বারও করে নিলাম, কিন্তু দেখলাম কালো করে এসছে। তখন দেখলাম রোদ, তারপরে ভাবলাম যে না, এগুলো সব দড়িতে, ঘরে যেগুলো মেলে মানে দড়ি টাঙিয়েছি, টাঙানো আছে ওখানেই মেলে দিই। এগুলো বারবার করে আবার একটু পরে আসবে, আবার বেরোবো, আবার আসবো, আবার নেবো। পাপাকে নিয়ে না এতবার সম্ভব হয় না, হয়তো খাওয়াতে বসেছি তখন হয়তো নামবো, তখন কি করব। আর দেখো যেগুলো বড় বড় সেগুলো দিতে গেছি, সেগুলো হয়নি। আর ছোটো ছোটোগুলো যেগুলো পাপার ন্যাকড়া, বাপারা এই যে ছোটোখাটো জামা কাপড়গুলো, আর ও তো বসে আছে এখানে। মিনুমিশিকে বললাম একটু ধরে বসো, ওগুলো মেলে টেলে দিলাম, ঘরের মধ্যেই শুকাবে। আরে দেখো তার দুই বন্ধু এসে হাজির সকাল সকাল, ওই যে ডাকছে, ওই দেখো হাত বাড়িয়ে ওদের ডাকছে। ওরাও না ঠিক পাপার জন্য ঠিক আসবেই। আর কীরকম ভাবো, এই জানলাটায় খুব কমই আসে। ওই দিকের যে জানলাটায় ও খেলা করে, এখন ইদানিং বন্ধ আছে কেন, ওই পাশের বাড়িতে কাজ হচ্ছে, মিষ্টি কাকাদের বাড়িতে, যেহেতু ওই ভাঙাভাঙি চলছে, প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছে, মানে রীতিমতো সাদা বাইরেটা তাকালে। তো পাপার যেহেতু অ্যালার্জি আছে, আমি ওই জানলাটা এখন আর খুলছি। আর অ্যালার্জির থেকেও কতবার দিনে ঘর মানে পরিষ্কার করব, মুছবো বলো তো। আর পারা যায় না, জানো তো। দিনের শেষে মনে হয় একটু শুই বসি, তখনও যদি মুছতে মানে ঘষতে ঘষতেই দিন কাটে, তাহলে আর কি করা যায়, মানে শরীরে আর দেয় না। এই জানলাটা বন্ধ রেখেছি, জানলাটা দেখো চট করে মুছে দিলাম, ঠিক আছে। তো ওই জানলাটা ওকে এখন খাওয়াতেও পারছি না সকালবেলা করে। তারপরে তার জন্য দেখো এই জানলায় এসে ওরাও কীরকম চালাক, ওরা এসে এই কাকাদের বাড়ির ছাদে এসে বসে ওর সাথে গল্প করছে, এরকম একটা ব্যাপার। ও ডাকছে। তারপর দেখো বিছানাপত্র গুছিয়ে নিলাম, আর ইনি এখন আমার কোলের মধ্যে শুয়ে শুয়ে চুপটি কাপটি মেরে শুয়ে আছে। তারপর তো যা কাজ, ও একটু ঘুমিয়েও নিয়েছিল, তারপর ওকে স্নান টান করে দিয়েছিলাম, আমি নিজেও তারপরে খাইয়েটাই ওকে দিলাম। দিয়ে ওকে একটুখানি ওই প্রিয়াঙ্কা কাকিমার কাছে রেখে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, বেরোবো বলে, মানে পুজো দিতে যাব। সকাল থেকে মনটা বড্ড মানে কি বলবো, ছটফট করছে যে পুজো দিতে যাবো। জানি মন্দিরে সকাল থেকেই আজকে ভীষণ ভিড়, মা বলছিল 24 ঘন্টাই পুজো হবে। তাও মনের মধ্যে একটা যে কখন দিতে যাবো, পুজোটা দিয়ে দিলে তবে, যেহেতু উপোস করেছি বলে না, যে কষ্ট হচ্ছে, জল পিপাসা পেয়েছি এসব বলে না। আমি মানে উপোস করেছি, দেখবে যতক্ষণ না পুজো দেওয়া হয় না, মনটা ছটফট করে। পুজোটা দেওয়া গেলে অনেকটা ভালো লাগে। তারপর দেখো অনেক দিন পাপার জন্য তো এখন গুঁড়ো সিঁদুর, মানে যেটা বিয়ের সিঁদুর মানে তোলা থাকে, সেটা তো আমি পরাই হয় না। তো আজকে ভাবলাম না, পুজো দিতে যাবো, পড়েছি। আর পাপার জন্য আজকে এখন আমার চুড়িও পরা হয় না, চুড়ি বলতে শাঁখা পলা অনেক দিন আগে খুলে রেখেছি, ও যেরকম ঝাঁপায় টাপায় মাথায় একবার লাগলো বলে খুলে রেখেছিলাম। তা আজকে পুজো আচ্ছার দিনে দেখবে এগুলো বেশ ভালোই লাগে। তো আমি পরে নিয়েছি, আর তারপরে ঝটপট করে পাপাকে ওই প্রিয়াঙ্কার কাছে দিয়ে, মানে আমি বললাম, ওদেরকে ফোন করলাম, প্রিয়াঙ্কা বললো দিয়ে যাও বৌদিভাই। বেরিয়ে পড়লাম, রিক্সায় উঠে গেছি, পায়ে এত পরিমাণে ব্যথা। আর কি বলো তো, যাবো রিক্সায়, আসার সময় না হেঁটে আসবো, কারণ এখন তাড়াহুড়োর মধ্যে আছি, তার জন্য রিক্সা করে বেরিয়ে গেছিলাম। পুজো টুজো তারপরে মন্দিরে গিয়ে পৌঁছলাম, আর আকাশ তো পুরো অন্ধকার করে আসছে, কখন নামে জানি না, এখনও অবধি তো নামেনি। গিয়ে তো প্রচুর পরিমাণে ভিড় দেখে মাথা খারাপ, আর প্রচুর দোকান, কোথা থেকে নেব। আর একটা কাকিমার থেকে নিয়ে, জানো তো। তো কাকিমা নয়, দিদাই বলি। তো দিদাটা না দূর থেকে আমাকে দেখতে পেয়েছে, দেখে ভাবছে ও ওখান থেকে নিচ্ছে, কিন্তু বিশ্বাস করো আমার দাঁড়াবার একটু সময় না, আরও লাইন পড়ে যাচ্ছে। তো দিদাটার দোকানে প্রচণ্ড ভিড়, আর আমি যেখানে ফাঁকা পেয়েছি ওখানেই চলে গেছি। গিয়ে দেখো 13 রকম ফল কাটা। আমার না সত্যি কথা বলতে ফলটা দেখে মনে হচ্ছে, আমি বারবার জিজ্ঞেসও করেছি যে এখানে 13টা ফল আছে তো। এবার দেখো এটা ঠাকুর জানে। তো আমি নিয়েছি, ঠাকুরের নাম করে বললাম ঠিক আছে দিয়ে দাও। তা আমি মাকে পুজো দিতে এসেছি, আর বাবাকে কিছু না দিয়ে চলে যাব। তো বাবা পঞ্চানন বাবা আমার অলওয়েজ ফেভারিট। তো যে পঞ্চানন বাবা সেই শিব, মানে এটাই আর কি। পঞ্চানন বাবা বলতে শুনেছি, ওটা মানে ইনিই শিব ঠাকুর। তো আমি এদিকে একটু মায়ের জন্য একটা পদ্মও দেখো নিয়ে নিলাম, বেশ সুন্দর লাগছে না পদ্মটা।
উফ কি ভালো লাগে। ফুল, অনেক ফুল হবে, পুজো দিতে একটা আলাদাই মজা। আর আজকে যা ফুলের যা চড়া দাম ছিল, ওরে বাপরে বাপ। তারপরে মন্দিরের ভিতরে কোনো রকমে তো ঢুকলাম, ভিড় দেখো শুধু চারিদিকে, প্রচণ্ড ভিড়, মানে কোনো দিকে পাড়া যাচ্ছে না। আর এইদিকে আমি লাইনে দাঁড়িয়ে গেলাম, লাইন তো এগোবে এগোবে করেই যাচ্ছে, সামনে প্রচণ্ড ভিড়, কেউ একে ধাক্কা মারে, কেউ ওকে ধাক্কা মারে, এই অবস্থা। তো তোমাদের সাথে এডিট করতে করতে দেখো আমার নাকে যেহেতু বৃষ্টি পড়েছে, গায়ে একটু সর্দি লেগে গেছে, একটু ম্যানেজ করে নিও। দেখো লাইনে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে ভোলানাথকে একটু দেখতে পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওখানে দুটো ভোলানাথ আছে, তো ভোলানাথ একটাই, কিন্তু ওই শিবলিঙ্গ দুটো ছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো বাবা এত মালা পড়েছে পুরো ঢেকেই গেছে, আর মাও দেখো এত মালা পেয়েছে পুরো ঢেকে গেছে। আমার তো মা আর বাবাকে দেখে একটু কষ্টই হচ্ছিলো যে এত হেভি ওয়েট নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর দেখলাম ঠাকুরমশাই ওনাদের গলা থেকে মালাটা একটু খুলে দিল। ওনাদের হালকা দেখে আমার নিজেরও একটু ভালো লাগছিলো যে না, কারোর গায়ে যদি এক গাদা, তো তুমি যদি নিজের গায়েতেই এত কিছু পরে থাকো, তোমারও তো কষ্ট হয়, সেরকম ঠাকুরেরও কষ্ট হচ্ছিলো আমার দেখে, এটাই মনে হলো। যাই হোক, তারপর দেখো লাইনটা আস্তে আস্তে এগোতে আরম্ভ করলো, আর সামনে অনেকটা ভিড় ছিল বলে আমি একটু পরেই বসলাম, যাতে ভালোভাবে পুজো দেওয়া যায়। ভালোভাবেই আজকে খুব সুন্দরভাবে দেখলে পুজো দিলাম, মন্ত্র একদম মায়ের সামনে বসে পুজো দিয়েছি আজকে আমি, ওটা সব থেকে বেশি। কোনোদিনও এরকম, অবশ্যই এরকম মেন দিনে এরকম জায়গা পাওয়াটা খুব মুশকিল, এই জন্য আমি একটু ওয়েট করে গেছিলাম যে না, দিতে এসেছি যখন ভালোভাবে পুজো দিয়ে বাড়ি যাব। তারপর দেখো ঠাকুরমশাইকে কখন থেকে ডেকেই যাচ্ছে, আমাকে একটা টিপ দাও দেয়, মানে সুযোগই হচ্ছিলো না। তারপর ফাইনালি একটু টিপটা পেলাম, দেখো এই দেখো টিপটা ও এই সবে মাত্র এলাম পুজো টুজো দিয়ে। তোমাদের সাথে আর মানে ইয়েতে হাঁটতে যতটুকুনি দেখিয়েছি, তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি, দু জায়গায় দাঁড়ালাম। এখন দেখো পাপা, ওর বাবা আমার জন্য দই এনে রেখেছে, একটু টক দই, বললাম ওই পেট খালি তো, আমার একটু গ্যাসের সমস্যা, ওষুধ খেয়ে চান টান করে মানে গাটা ধুলাম, পুরো ঘেমে গেছিলাম। তারপরে দেখো ওর বাবা ওকে একটু করে টক দই দিচ্ছে, ও খুব খুশি আর কি, এই প্রথম দিচ্ছে। একটু দাও না, দাও না। না না না, হ্যাঁ ডাক্তারকে আগে জিজ্ঞেস করে আসি বাবা, সেদিন কাঁধে টাদে নি, কাকিমাদের কাছে ছিল। চলে যাও, এটা নিয়ে চলে যাও, ব্যাস চলে যাও। আয় বাবা আটকে দিয়ে আসো। আর না বাবা তুমি ছোট মানুষ না সোনা, আমার বাবা তো তুমি। আমি এসছি, আমি বলছি পাপা আমাকে জলটা দাও না, পাপা জলটা এখানে ছিল জল, ও জল নিয়ে আমাকে এইখানে আমি বসেছিলাম, ওখানে গিয়ে আমাকে দিয়ে এসছে। বাবা রাজা বাইরে দিয়ে আটকে দাও গো, ছেলেটা বুঝতে পারছে না, বাইরে দিয়ে আটকে দাও, ও নাহলে চলে যাচ্ছে। দাঁড়া বাবা, আমি খাই।